চলুন আজকে আমরা ইলেকট্রিসিটি বিল কিভাবে নির্ণয় করব বা কিভাবে নির্ণয় করা হয় সেটি নিয়ে একটি সুন্দর ভিডিও দেখানো হবে। নিশ্চয় জানেন, বিদ্যুৎ বিলের ক্ষেত্রে ইউনিটের ব্যবহারের উপর বিল তৈরি করা হয়। এক্ষেত্রে ব্যবহৃত ইউনিটের পরিমাণের উপর বিল নির্ভর করে। শর্ত হচ্ছে বিদ্যুৎ খরচ 1 থেকে 200 পর্যন্ত ইউনিট যদি খরচ হয় 1 টাকা 75 পয়সা প্রতি ইউনিটের বিলের খরচ হবে। আর 201 থেকে 400 ইউনিট পর্যন্ত যদি ইলেকট্রিক ইউনিটের জন্য 2 টাকা 50 পয়সা প্রতি ইউনিটের জন্য চার্জ হবে। আর 401 থেকে 500 ইউনিট পর্যন্ত 3 টাকা 75 পয়সা। আর 500 ইউনিটের উপরে হলে 4 টাকা 50 পয়সা প্রতি ইউনিটের চার্জ হবে। চলুন বিদ্যুৎ বিলটি তৈরি করা যাক। সুন্দরভাবে দেখানো হয়েছে বিদ্যুৎ বিলটি কিভাবে তৈরি করা হয়। চলুন ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এরকম একটি টেবিল বানিয়ে নিতে হবে, যেখানে নেম, মিটার নাম্বার, ইউনিট আর বিল অ্যামাউন্ট থাকবে। এখানে তাদের নাম ও মিটার নাম্বার সাপোজ 1, 2 থেকে 9 দেওয়া আছে, যাদের মিটার নাম্বার যেটা থাকবে সেটাই দেওয়া হবে। এবার ইউনিট, যার যত ইউনিট পড়েছে ইউনিটের নিচে প্রত্যেকটি স্বপ্নর যেমন 23, রাজের 127, মাসুদের 306, সাইন 900, আদিল 703, শাকিল 409, পলাশ 55, কাফি 203 ও এইভাবেই 175 শর্মির হয়েছে। আপনাদের যেমন ইউনিট পড়বে সেই অনুপাতে ইউনিটের নিচে এন্ট্রি হয়ে থাকবে। এবার বিল অ্যামাউন্ট কীভাবে নির্ণয় করা যায় দেখুন। D2 সেলে আমরা ইজিক্যাল টু দেবো, ফর্মুলা লিখতে হবে, যেহেতু ইজিক্যাল টু দেবো ইফ ব্র্যাকেট C2 লেস দেন ইজিক্যাল টু 200 কমা C2 ইন্টু 1.75 কমা ইফ ব্র্যাকেটে C2 লেস দেন ইজিক্যাল টু 400 কমা C2 ইন্টু 2.50 কমা ইফ ব্র্যাকেট C2 লেস দেন ইজিক্যাল টু 500 কমা C2 ইন্টু 3.75 কমা ইফ ব্র্যাকেট C greater than 500 comma C2 into 4.50 ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ। আমরা 4টে ব্র্যাকেট ক্লোজ করব, 4টি যেহেতু ওপেনিং করেছি। এরপরে এন্টার দেব। এন্টার দিলে আমাদের D2 সেলে স্বপ্নার যে বিল অ্যামাউন্ট কত টাকার লাগবে সেটা বের হয়ে যাবে। প্রথমে আমাদেরকে ফর্মুলাটা ঠিকঠাক বা ঠিক মতো লিখতে হবে, যেভাবে লেখা আছে আপনারাও লিখবেন। যদি কোনোভাবে ভুল হয় তো ফর্মুলা বারে গিয়ে আপনারা ঠিক মতন কারেকশান করে নিতে পারবেন। একটি সুন্দর এক্সাম্পলও সেই মতো দেওয়া হয়েছে। এখানে ফর্মুলা লেখা হচ্ছে, দেখতে পাচ্ছেন, এইভাবে আপনারাও লিখবেন। ইফ এখানে যেটা দেওয়া হয়েছে, দেখেন এখানে একটা মিস্টেক করা হয়েছে, তাই না? এখানে মিস্টেক করা হলো, সেটা সলভ করেও দেখানো যাবে। C2.500 লেখা হয়েছে, যেটা গ্রেটার দেন হওয়া দরকার ছিল। এরকম ভুল করলে কি রেজাল্ট আসবে সেটাও আমরা দেখতে পাবো একই সঙ্গে। ব্র্যাকেট ক্লোজ করা হলো, এন্টার দিলাম। দেখেন প্রথমটির কোনো ভুল হয়নি, স্বপ্ন এসছে 40 টাকা 25 পয়সা। দেখেন ভুল হয়েছে আমাদের সাইন এবং আদিলের ওখানে, তাই ভুল দেখাচ্ছিল। দেখেন হ্যাশ নেম বলা হচ্ছে, তাহলে এখানে নিশ্চয় কোনো মিস্টেক আছে দুটোতে। আমরা এটা সমাধান করব কোথায়? আমরা ফর্মুলা বারে যাব। ফর্মুলা বারে গিয়ে
ফর্মুলাটা ঠিকঠাক দেখে নেব, দিয়ে পুনরায় আবার এন্ট্রি করব, এন্টার মারব এবং ড্রপ ডাউন কোথায় ভুল আছে দেখে নিন। এখানে ভুলটি C2 > 50 ছিল, ওটা সমাধান করার পরে আমরা টেনে দিলাম, এন্টার মেরে আবার পুনরায় টেনে দিলাম। দেখেন প্রত্যেকজনের ইউনিট প্রতি চার্জ বের হয়েছে। আপনারা এইভাবে করতে পারবেন, তবে এটা করতে কোনো অসুবিধা নেই, জাস্ট ফর্মুলাটা ঠিক করে লিখতে হবে। যেমন কন্ডিশনে আপনারা ইউনিটের চার্জ করবেন সেটা ঠিক মতো ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, তাহলে কোনো ভুল আসবে না। এই ফর্মুলা বারটা চেক করে নেবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আর শেষে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দেবেন এবং বেল আইকনে প্রেস করবেন।